তো গুড মর্নিং। এখানে বড্ড আওয়াজ হচ্ছে, আওয়াজের জন্য কথা শোনা যাবে কি না একটু সামনে এগিয়ে গিয়ে বলছি। হ্যাঁ, তো যেটা বলছিলাম, গুড মর্নিং। আর আজকের এই হোচিমিন শহর থেকে এনএইচে ট্র্যাং বলে একটা শহর আছে, ওই শহরটায় যাব। এখান থেকে বাসে দেখাচ্ছে 6-7 ঘন্টা বা 8-9 ঘন্টা এরকম লাগতে পারে। তো কালকের বাসে দাম টিকিট জিজ্ঞেস করেছিলাম 3 লাখ ডংয়ের মতো, 3,30,000 ডং এরকম বাসে লাগবে। তো ট্রেনেও যাওয়া যায়, ট্রেনে কতটা ভাড়া সেটা জানার জন্য আজকের ট্রেন স্টেশনে আগে যাব। যদি দেখি ট্রেন আর বাসের ভাড়া একই তাহলে বাসেই যাব, কারণ বাসে একটু কম সময় লাগবে দেখাচ্ছে। ট্রেনে গেলে 9 ঘন্টার মতো লাগবে আর বাসে গেলে 6-7 ঘন্টা হয়ে যাবে। তো আপাতত এখন হোচিমিনের যে ট্রেন স্টেশন আছে সেখানে যাব। এটা একটা দারুণ বাইক, কিন্তু এটা আসলে একটা ক্যাব। তো যেটা বলছিলাম, এখন ট্রেন স্টেশনে যাব ব্যাগ নিয়ে, দেখবো কেমন ভাড়া হয়। ট্রেন স্টেশন এখান থেকে 2 কিলোমিটারের মতো দূরে। তো হোটেল থেকে চেক আউট করে এবারে বাস স্টেশনের মানে বাস স্টপে যে দাঁড়িয়ে আছি, এই বাসে করে এখন ট্রেন স্টেশনে যাব। আর এখন 10:18 বাজে, 10 মিনিট পরে বাসটা আছে, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি। এই যে সামনে গা সাইগন বলে লেখা আছে, এটা এখানকার ট্রেন স্টেশন হোচিমিন শহরের। আর আস্তে আস্তে বেশ অনেকটা সময় অনেক বেজে গেছে, এটা খেয়াল করিনি, মানে সময় খুব তাড়াতাড়ি বইছে আর কি। বাস যে ছিল কাল জিজ্ঞেস করেছিলাম, বাস সকাল 6টা থেকে 12টা অবধি প্রতি ঘন্টায় একটা বাস ছিল। তো এখন 11টা বাজে, যদি ট্রেন না পাই বা ট্রেন যদি ঠিকঠাক সময়ের মানে সময় মতো না হয় তাহলে বাস ধরতে গেলে সেটাও একটু মুশকিল হয়ে যাবে, কারণ এখন 11টা বাজে। একটা বাস ছেড়ে গেছে, আর একটা লাস্ট বাস আছে 12টার সময়। ট্রেন না পেলে আবার বাস স্টেশনে যেতে হবে তাড়াতাড়ি। স্টেশনের ভিতরটা এইরকম দেখতে, অনেক দোকানপাট আছে খাওয়ার, এখানে বসার জায়গা আছে। আর সামনের ওইটা সম্ভবত টিকিট কাউন্টার। এখানে জিজ্ঞেস করবো এবারে। এই যে টিকিট কাউন্টারটা আছে, এখানে 2জন মহিলা আছেন। এই একটা টিকিট মানে এটা একটা নাম্বার দিয়েছেন, এই নাম্বার অনুযায়ী এখানে বসে জিজ্ঞেস করা যাবে। জাস্ট জিজ্ঞেস করছি কত ভাড়া ট্রেনের, যদি ঠিকঠাক হয় তাহলে এখান থেকে নেবো, না হলে বাসের ওখানে চলে যাব। জাস্ট জিজ্ঞেস করছি ভাড়াটা কত, তো সেটা জানার জন্য এই নাম্বার অবধি ওয়েট করতে হবে। এখন 85 চলছে, 85 থেকে 92 অবধি ওয়েট করতে হবে শুধু কত টাকা মানে ট্রেন ভাড়াটা সেটা জানার জন্য। এটা ঠিক একটু অড লাগছে, মানে এখানে নাম্বার অনুযায়ী যার যেমন পালা আসবে সেরকম বসে এখানে টিকিট বুক করতে হবে। কিন্তু আমি টিকিট তো বুক করবো না, জাস্ট জিজ্ঞেস করছিলাম কত টাকা, সেটা জানার জন্য 92 অবধি ওয়েট করতে হবে। আর বেশি ওয়েট করার টাইমও একটু মানে সময়ের সমস্যা আছে, কারণ বাস 12টা অবধি লাস্ট, আর এখন 11টা 5-7 এরকম বাজে। বাকি কোথাও জিজ্ঞেস করার জায়গাও পাচ্ছি না। তো ভালোই হলো, এখানে একজন কাকু বসেছিল, এটা টিকিট কাউন্টার থেকে কাকুকে এবারে দেখতে পেয়ে এসে জিজ্ঞেস করলাম, এখানে কোনো নাম্বার লাগলো না। আর উনি কম্পিউটারে সার্চ করে বলে দিলেন যে 3টে PM-এ যে ট্রেনটা আছে ওটার প্রাইস কত 2,70,000 ডং, আর ওটা যেতে লাগবে 8 ঘন্টা। তো এটা 2,70,000, ওখানে ছিল 3 লাখের মতো। ভাবছি বাসেই চলে যাব, বাসে একটু কম সময় লাগবে, এটা কেউ বলেছে এবং আমিও ইন্টারনেটে দেখেছি, তাই ভাবছি বাসেই চলে যাব। আর এই টিকিটটা নিয়ে এখন কি করব, ফেলে দিই, লাগবে না তো, সুতরাং বাসেই চলে যাব। তো এখন একটা বাস স্টপেজে এসেছি, যেটায় আসবো বলেছিলাম। সময় একটু বেশি হয়ে গেছে, 12টা 11 বাজে, কিন্তু তাও টিকিটটা দিল আর কি। তবে মনে হচ্ছে না এটা বাস, এটা ওই যে ভ্যান টাইপের হয়, মানে ওই ধরনের গাড়ি মনে হচ্ছে হবে।
তো এটা টিকিট দিয়েছে 1টা-1:30টার সময় এটা ছাড়বে। এটার টিকিটটার দাম পড়লো 1000 টাকার মতো। তো এর আগে 60, 70, 100 কিলোমিটারের জন্য কম্বোডিয়া, থাইল্যান্ড বা ভিয়েতনামে 60, 70, 100 এইরকম অ্যাপ্রক্স কিলোমিটারের জন্য 800, 900 এরকম দিয়ে গেছিলাম। আর এটার দূরত্ব 400 কিলোমিটারের মতো। 400 কিলোমিটারের জন্য 1000 টাকা ঠিকঠাকই আছে মনে হচ্ছে। হিচ হাইকিং করলে করা যেত, কিন্তু সমস্যা হচ্ছে হিচ হাইকিং করতে করতে মাঝখানে কোথাও মানে পুরো 400 কিলোমিটার কভার করার আগে যদি রাত হয়ে যেত বা সন্ধ্যা হয়ে যেত, তাহলে আবার থাকার জায়গার খোঁজ করতে হতো, আবার সেখানে একটা রাত কাটালে হোটেলের খরচও হতো। তার বদলে ডাইরেক্ট যদি চলে যাওয়া যায় 400 কিলোমিটার, তো সেই জন্যই চলে যাচ্ছি। তো এই NH ট্র্যাং, এই জায়গাটা সামনের এই কাকু নিয়ে যাচ্ছে বাস কোথায় আছে। 1:30 বলেছিল ছাড়বে, এখন 1:33-35 বাজে। তো কাকু নিয়ে যাচ্ছে, দেখি কোথায় নিয়ে যায়। এখন থেকে 8 ঘন্টা 9 ঘন্টা মানে পৌঁছতে রাত হয়ে যাবে। যে কাকুর কথা বলছিলাম ওই কাকু একটা বাইকে তুলে দিল। ঠিক আছে, বাইকে তুলে দিল, বললো বাইকে করে যেতে, বাইকওয়ালা যেখানে বাস আছে সেখানে ছেড়ে দেবে। কিন্তু আমার ধারণা ছিল বাস স্টপেজ থেকেই বাসটা ছাড়বে। আশা করছি কোনো অসুবিধা হবে না। একটু অড লাগছে যদিও। তো এখানে একটা দাদা দিদি ছিল এই দোকানে, জিজ্ঞেস করলাম বাস কখন আসবে, বললো 2টোর সময় আসবে। তো এই বাস স্টেশনে ওখানে যে কাকু টিকিট কাউন্টারে ছিল বলেছিল 1:30টার সময় বাস আছে। 1:30 বাজতে একটা বাইকে করে তুলে দিল, তুলে দিতে বাইকটা একটা দোকানে ছেড়ে দিল। এবারে দোকানদার বলছে 2টোর সময় বাস আসবে। একটু অড লাগছে ব্যাপারটা, আর কি হচ্ছে। আশা করছি ঠিকঠাক জায়গায় পৌঁছতে পারবো। টাকাটাও দিয়ে দিয়েছি, টিকিট দিয়েছে অবশ্য, টিকিটটা আছে কাছে, আর টিকিটে কোম্পানির নামও লেখা আছে। দেখা যাক কেমন এক্সপিরিয়েন্স হয়। তো ফাইনালি একটা বাসে উঠতে পেরেছি। ওই দোকানের সামনে একটা বাস এসে দাঁড়ালো, বড় ব্যাগটা নিচে রেখে দিল, দিয়ে উঠতে বললো। বাসটা ঠিকঠাকই আছে, মানে বেশ ভালোই আর কি। এটা অ্যাকচুয়ালি ট্রিপল ডেকার বাস, মানে 3টে ধাপ আছে। মিডিল একটা ধাপে আমার পড়েছে, কিছুটা দেখিয়ে দিচ্ছি। আর এখানে এই পর্দা আছে, অ্যান্ড এইরকম সিটগুলো দেখতে। এখানে এসি আছে দেখতে পাচ্ছি, আর এবারে জানালা তো ঠিকঠাকই আছে, বরং বলতে গেলে ভালোই আছে। আর যে প্রাইসের কথা বললে, ট্রেনের থেকে একটু বেশি টাকা সেটা মানছি, কিন্তু ট্রেনে তো বেশি সময় লাগতো। আর খুব একটা যদিও কম বেশি নয়, সামান্য হয়তো 100-150 টাকা বেশি কম বেশি হবে। তো ঠিকঠাকই আছে। আর একটা জিনিস খেয়াল করলাম যে এই বাসে ওয়াইফাইও আছে। এখানে এই ওয়াইফাই আর ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দেওয়া আছে, এটা একটা সুবিধা হলো। কিছু ভিডিও আপলোড করে দেওয়া যাবে, কারণ ভিয়েতনামে এসে যে সিম, মানে ভিএটেল বলে যে কোম্পানির সিমটা নিয়েছিলাম, ওটাতে প্যাকেজ ছিল 1.5 GB পার ডে, মানে আমাদের যেমন ইন্ডিয়ায় হয় জিও বা এয়ারটেলে। বাকি কম্বোডিয়া, থাইল্যান্ড এই দেশগুলোতে ছিল যে টোটাল একটা প্যাকেজ ছিল 15 GB বা 7 GB, 17 GB এরকম একটা টোটাল প্যাকেজ ছিল। তো তাতে ভিডিও আপলোড করতে সুবিধা হতো, কারণ একটা ভিডিও 3 GB 4 GB করে এরকম হয়, বা 2 GB। সেক্ষেত্রে পার ডে 1.5 GB হলে একদিনে একটা ভিডিও আপলোড করা সম্ভব হবে না। তো এখানে সেই কারণেই যে হোস্টেলে যাচ্ছি বা হোস্টেলেই আছি এখনও অবধি, হোস্টেলে যাচ্ছি বা সেখানে যে ওয়াইফাই আছে সেখানেই ভিডিওগুলো আপলোড করতে হচ্ছে। আর এখানেও ওয়াইফাই আছে, এটা একটা সুবিধা হয়ে গেল, কিছু ভিডিও আপলোড করে দেওয়া যাবে।
তো এই বাসে করে আসছিলাম এতক্ষণ, এখন 5:30 বাজে বিকাল। আর এখানে দাঁড়িয়েছে একটা ধাবা মতো খাওয়া দাওয়ার জন্য। তো এই ধাবায় যে খাবারটা দিয়েছে, এইটা দিয়েছে মাংসর ঝোল মতো মনে হচ্ছে। এটার দাম 50,000 ডং। তো এই তো NH ট্র্যাঙ্ক বলে যে জায়গাটা, এখানে পৌঁছে গেছি। এখন বাজে রাত পুরো 12টা বাজে, এখন 11:57 বাজে, 3 মিনিট বাকি 12টা বাজতে। আর হোটেল কিছু বুক করা নেই, হোটেল দুটো সেভ করা আছে অ্যাপে, তার মধ্যে যে কোনো একটা বুক করে নেবো যেটা কাছে হবে এখান থেকে। আর এখানে গ্র্যাব বুক করে নেওয়া যাবে, একজন বাইকওয়ালা দাঁড়িয়েও আছে। তো আপাতত দেখি যে কোনো একটা হোটেল বুক করে তাড়াতাড়ি চলে যাব। তো এই হোস্টেল, এটা পৌঁছলাম এখন, বুকিং করা হয়ে গেছে। 12:15 বাজে এখন।这个不一样，